মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার পরেও সন্তুষ্ট নন শিক্ষাকর্মীরা। তারা বলেছেন, ভাতা সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু এই ভাতার জন্য তো পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পাননি। আন্দোলনকারী শিক্ষাকর্মীদের বক্তব্য, যোগ্য অযোগ্যদের যে তালিকা প্রকাশের মূল দাবি তাদের রয়েছে, সেই বিষয়ে এখনো কোনো সবুজ সংকেত মেলেনি। তাই আপাতত আন্দোলন প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই। শনিবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারা ও শিক্ষক কর্মীদের মাসিক ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা দেওয়া হবে বলে ফোনে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও চাকরিহারারা আরো 5,000 টাকা ভাতা বাড়ানোর দাবি করেছেন। সেক্ষেত্রে গ্রুপ সি কর্মীদের 30 এবং গ্রুপ ডি কর্মীদের 25,000 টাকা দেওয়ার কথা বলেছেন। গ্রুপ ডি এর ক্ষেত্রে 20,000 টাকা ও গ্রুপ সি এর ক্ষেত্রে 25,000 টাকা প্রতি মাসে ওনারা দেবেন। ওনাদের ইন্টারিম রিলিজ হিসাবে আমরা বলেছি যে আমাদের যারা গ্রুপ সি আছে, যেহেতু আমাদের গ্রস স্যালারি প্রায় 36,000 টাকা, তাই ওনাদেরকে আমাদের যে ইন্টারিম রিলিফের টাকাটা সেটা 30,000 টাকা পর্যন্ত চিন্তা ভাবনা করা হোক। ওরা শুধুমাত্র চালাকি করছে। ওরা চাচ্ছে কম্পেনসেশনটা দিয়ে আমাদের কিছুদিন থামিয়ে রাখতে, যেরকম এমএ ফাইলে ফিরিয়ে আনছে টিচারদের, ওরা চাচ্ছে সেইভাবে আবার রিভিউ ফাইলটাই সেইভাবে টিচারদের ফিরিয়ে আনবে এবং আমাদের সেই আবার ওই একই জায়গায় রেখে দেবে।